তো হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, তোমাদের সাথে আজ একটা অন্য আলোচনা করতে এলাম। আলোচনা মানে আজকে ঠিক কি বলবো, ব্লগ যেমন দিই সেরকম নয়। আজকে একটু কথা বলতে এলাম তোমাদের সাথে যে এই যে ভোটের হাওয়া না, সবাই বলছে এবারে ভোটের হাওয়া একটু অন্যরকম। তো আমার কি মত এ ব্যাপারে একটু তোমাদের সাথে আলোচনা করি। জানি না তোমরা কিভাবে নেবে। তবে আমি অন্যান্য বার ভোট দেখেছি, বয়স তো কম নয়, অনেক ভোট দেখেছি আমি, কিন্তু এবারের ভোটটা না কেন কে জানে আমার কিন্তু বেশ ভালো লেগেছে। আমার বেশ ভালো লেগেছে এবারের ভোট। কারণ এরকম যদি ব্যবস্থা নেয় না প্রত্যেকবার, যে কেউ ভেতরে যাবে না, শুধু যে ভোট দিতে যাবে সে, তাছাড়া যে কোনো পার্টির যে এজেন্ট যারা থাকে তারা তো থাকবেই, যারা ভোট নেবে প্রিজাইডিং অফিসার, তারপরে যারা যারা আরও এটসেট্রা থাকে, তো তারা যে ভোট নেবে যারা আর কি, যারা সমস্ত ব্যবস্থাগুলো করবে আর কি, পরপর প্রসেসিংগুলো যেগুলো আছে, তো সেগুলো করবে যে, আর তার ভেতরে এক্সট্রা কোনো মানুষ যাবে না, বা পাশে সামনে এদিকে গল্প করে, যে লাইনে দাঁড়িয়ে গল্প করে, সেগুলো এবার আমি দেখতে পেলাম না। এবার বেশ মনে হলো যে হ্যাঁ, এটা একটা ভোট হচ্ছে, মানে সবাই সাবলীলভাবে থাকাটা তো ভোট নয়, এটা একটা মতদান। মানে সবাই সবাই নিজস্ব মতামত দেবে একটা নির্দিষ্ট পার্টিকে, যাতে সেই পার্টিটা জয়লাভ করে, এই তো ব্যাপার। এবারে সেটা যদি সবার মাঝখানে থেকে কেউ কাউকে পরামর্শ দিচ্ছে বা কিছু করছে, সেটা ভালো না আমার মতে। তো সেটা একটা দিক আমার ভালো লাগলো। আর একটা দিক আমার ভালো লাগলো যেটা, সেটা হলো যে এবারের ভোট অন্যবারের মতো নয়। আর এবারের ভোটে একটা কথা খুব বেশি সবাই বলছে, যেটা হলো যে পরিবর্তন একটা নাকি, ভীষণ পরিবর্তন কিছু একটা আনতে চলেছে। তো আমি প্রথমেই বলে রাখি ব্যাপারে যে আমি কিন্তু কালীঘাটের মেয়ে। আমার বাড়ি কালীঘাটে, মানে আমার বাপের বাড়ি কালীঘাট। তো আমার শ্বশুর বাড়ি যেখানে, আমি কিন্তু সেখানে ভোট খুব ভালো হতে দেখেছি। আর যদিও আমার বর ভোট দিতে গেছিলো যখন, 3বার ভোট দিতে পারেনি, মানে বোতাম টিপেছে কিন্তু ভোট হয়নি, আওয়াজও হয়েছে কিন্তু ভোট হয়নি, কারণ ওই স্লিপটা পড়েনি। তো 3বার এবার আমার বর ভোট দিতে পেরেছে, তো কোনো সমস্যা তো ইভিএমে অবশ্যই ছিল। আর কিন্তু আমি মাকে যেখানে ভোট দিতে নিয়ে গেছিলাম, মানে আমি বললাম আমি কালীঘাটের মেয়ে, তো ওখানে কোনো সমস্যা আমি দেখিনি। তবে হ্যাঁ, ওই যে বললাম হাওয়া একটা বদলের ব্যাপার এবার খুব বেশি করে প্রচার করা হচ্ছে, যে কিছু চেঞ্জ হতে চলেছে। তো তোমাদের কি মতামত আমাকে একটু বলো। আমার নিজস্ব মতামত যদি বলো যে কি চেঞ্জ হতে চলেছে বা আদৌ চেঞ্জ হবে কি না, আমার মনে হয় মানুষ যে মাটিটা আঁকড়ে ধরে অনেক দিন ধরে পড়ে আছে না, সেই মাটিটা আঁকড়ানোটা বেশ শক্ত মজবুত হয়ে গেছে। একটা জায়গা যদি মানুষ আঁকড়াতে চায়, সেই জায়গাটা অনেকক্ষণ যদি আঁকড়ে থাকে, তো সেই জায়গাটার উপর একটা অধিকার আসে, সেই জায়গাটার উপর একটা ভালোবাসা আসে, একটা টান আসে। সেই বশবর্তী হয়ে কিন্তু অনেক মানুষই মমতা ব্যানার্জিকে ভোট দেবে, মানে তৃণমূলে ভোট দেবে। আর অনেক মানুষ যারা এরকম আশাবাদী যে হয়তো কিছু পরিবর্তন হলে কিছু মারাত্মক কিছু হয়ে যাবে, তারা হয়তো পরিবর্তনের দিকে ভোট দেবে। তো আমার যেটুকু মনে হলো, আমি সব জায়গায় মোটামুটি গেছি, আমাদের এখানেও দেখেছি, আমার যেখানে বিয়ে হয়েছে সেখানে, বা আর সব জায়গায় দেখেছি, কিন্তু তৃণমূল কিন্তু খুব বেশি অ্যাক্টিভ, নিজেদের দলের কথা বলতে বা মানুষের উপকার করার জন্যে ব্যস্ত। অ্যাক্টিভ মানে নিজের জায়গাটা সামলাতে অ্যাক্টিভ নয়, খুব বেশি অ্যাক্টিভ দেখেছি আমি নিজস্ব মতামত দিচ্ছি। খুব বেশি অ্যাক্টিভ আমি দেখেছি প্রত্যেকটা মানুষের কি দরকার সেটার ব্যাপারে, মানে সাহায্য চাইতে গেলে না, তৃণমূল কিন্তু খুব সাহায্য করে যে কোনো ব্যাপারে, যে কোনো ব্যাপারে। সে শুধু ভোটের সময় নয়, সারা বছর। আমি কালীঘাটের মেয়ে, আমি যত দিন যে কোনো ব্যাপারে, মার কোনো ব্যাপারে অসুবিধা হোক, যে কোনো ব্যাপারে, ফ্যামিলির কোনো অসুবিধা হোক, যে কোনো ব্যাপারে একবার যদি বলেছি না, সেই কাজটা কিন্তু হয়ে গেছে। মানে এতটাই সঙ্গ দিয়েছে আমাকে তৃণমূল কংগ্রেস পার্টি। তো তাছাড়া আমি বলেইছি যে আমি কালীঘাটের মেয়ে, মানে মমতা ব্যানার্জির বাড়ির কাছাকাছি আমি প্রতিবেশী, সেই হিসাবে একটা, সরি আমার মেয়ে এসে গেছিলো, আমি রেগে গেছিলাম কারণ আমি ভিডিও বানাচ্ছি, তার মধ্যে এসে গেল। তো আমি যেটা দেখেছি আমি সেটা বলি আপনাদের সাথে, যে আমি না কারোকে খুব একটা আপনি বলতে পারি না, তুমিই বলি সবাইকে, আমার ইউটিউব ফ্যামিলিকে। তো আমি যেটা দেখেছি সেটা বললাম। এবারে পরিবর্তন হবে কি না হবে সেই মত, সেটার জন্যই আমি আজকে ভিডিওটা করতে বসেছি।
তো আমার মতে কোনো পরিবর্তন হবে না। কারণ যে মানুষ যাকে নিয়ে আপ্লুত, যে মানুষটাকে নিয়ে সবাই আপ্লুত, এবং আপনারা দেখবেন সবাই যে মমতা ব্যানার্জির যা জনসংযোগ ভাবা যায় না। মানে উনি যদি কোথাও যায়, আমি রিসেন্ট আমার এখানে এসেছিল মমতা ব্যানার্জি, তো আমি গেছিলামও দেখতে, তো মাননীয় মুখ্যমন্ত্রী হিসাবে তো দেখতে গেছিলাম। তো একটা জিনিস লক্ষ্য করলাম, যতক্ষণ না মমতা ব্যানার্জি আসে ততক্ষণ সবাই চেয়ার আঁকড়ে বসে আছে। মানে আমাকে একটু কেউ জায়গা দিচ্ছে না, মানে সবাই চেয়ার, আমি পেয়েছিলাম জায়গা, আরও সবাই চেয়ার আঁকড়ে বসে আছে, কিন্তু কেউ কারোকে একটা ফোঁটা জায়গা ছাড়তে নারাজ, কেউ উঠতে নারাজ, জোয়াল আনতে যাচ্ছে না কেউ। কিন্তু যেই মমতা ব্যানার্জি এলো, মানে যেই ওখানে এলো মঞ্চে ওঠার জন্য, তখন না কেউ কারোর জায়গায় বসে নেই, এমন কোনো মানুষ নেই যে নিজের জায়গাটা আঁকড়ে রেখেছে, মানে চেয়ারটা। সবাই চেয়ার থেকে উঠে গিয়ে মমতা ব্যানার্জিকে দেখার জন্যে। আমরা যারা জানি মমতা ব্যানার্জিকে অনেকদিন আগে থেকে, আমরা জানি মমতা ব্যানার্জি কিন্তু খুব বেশি কোনো সুন্দরী মহিলা নয়। আমি কারোকে অপমান করছি না, কিন্তু ভদ্রমহিলা খুব বেশি সুন্দরী বা খুব কম বয়সী, তাকে দেখার জন্য একটা ঝোঁক থাকবে বা কিছু, সেরকম কিছু নয়। কিন্তু তার মানে কি, কোনো মানুষের যদি খুব বেশি রূপ না থাকে, বয়সের এও যদি না থাকে, ধরুন খুব বেশি কম বয়স নয় তার জন্য মানুষ দেখতে যাচ্ছে বা কিছু, খুব বেশি হাই ফাই বড় লোক নয়, ধনী একদম মারাত্মক এরকম কিছুও নয়, যে যেমন আমরা আম্বানিকে দেখলে তাড়াতাড়ি ছুটে যাব দেখার জন্য, তাই না, যে আম্বানিকে দেখি, সেরকমই। তো সেরকম কিছু নয়, কিন্তু একটা সাধারণ, একদম অতি সাধারণ একটা মানুষ, বয়সের ভারে নিচু হয়ে গেছে, প্রায় খুব রোগা হয়ে গেছে, জীর্ণ হয়ে গেছে, সেই মানুষটাকে কিন্তু দেখার জন্য অতগুলো মানুষ, সবাই সেট ছেড়ে দিয়ে যে যার মতো উঠে গিয়ে, বাঁশ লাগানো ছিল এতে, যেখানে আমরা দেখতে গেছিলাম, সেই বাঁশের ওপর উঠে গিয়ে মানুষ দেখছিল, যেটা আমার দেখে মনে হলো যে এটাকেই বোধহয় বলে জনপ্রিয়তা, এটাকে বলে ভালোবাসা। এটা কোনো ভোটের লড়াই নয়, এটা কোনো পার্টির লড়াই নয়, এটা কোনো নির্দিষ্ট কোনো দলকে আঁকড়ে ভালোবাসা বোধহয় নয়, এটা বোধহয় ব্যক্তিগত ভালোবাসা। ওই ব্যক্তিটাকে, নির্দিষ্ট ওই ব্যক্তি, মানে মমতা ব্যানার্জির কথা বলছি, মাননীয় মুখ্যমন্ত্রী, তাকে মানুষ এত ভালোবাসে যে বুড়ো বয়স হয়ে গেছে, মানে কত বয়স্ক যে ভদ্রমহিলা আমার পাশে ছিল, কত বয়স্ক, সে বাঁশের ওপর উঠে যাচ্ছে, উঠে গিয়ে দেখতে যাচ্ছে আর সবাইকে সরতে বলছে, যেটা আমার দেখে এত আনন্দ হলো। ভাবলাম আমি যে একে বোধহয় বলে জনসংযোগ, বা একে বোধহয় বলে জনপ্রিয়তা, আর একেই বোধহয় বলে যে ভালোবাসা, মানে অক্লান্ত ভালোবাসা মানুষের, গরিব মানুষদের ভালোবাসা বৃথা যাবে না। যতই বলুক মানুষ পরিবর্তন হবে, আমি মানছি যে হাড্ডাহাড্ডি লড়াই হবে, কারণ বিজেপি খুব বেশি নিজের জায়গাটাকে করার চেষ্টা করছে, প্রত্যেকটা দলই তো নিজের জায়গা বানাবার চেষ্টা করে। আমি অত রাজনীতি করি না, কিন্তু আমি যেটা দেখলাম, আমি এই প্রথম মমতা ব্যানার্জির সভায় গেলাম, এর আগে আমি কোনোদিন মমতা ব্যানার্জির কোনো সভা বা মিটিং করেছে যেখানে আমি যাইনি, এই প্রথম গেলাম। কিন্তু মানুষের উন্মাদনা যা দেখলাম মমতা ব্যানার্জিকে নিয়ে, আমার খুব ভালো লাগলো, আমার মন ছুঁয়ে গেল। যে কোনো সেলিব্রিটি নয়, মানে সেলিব্রিটি মানে আমি বলছি যে কোনো অভিনেতা অভিনেত্রীকে দেখতে গেলে আমরা যেমন করি না, পাগলামো করি একটুখানি, কে আগে যাবে, কে আগে হাত ছোঁয়াবে, একটুখানি টাচ লাগাবে, সেই ব্যাপারটা এত দেখলাম মহিলাদের মধ্যে এবং সবার মধ্যে, যে সবাই যেন মমতা ব্যানার্জিকে একটু স্পর্শ চাইছে, একটু ছুঁতে চাইছে। তাহলে সেই মানুষটা নিশ্চয়ই সবার জন্য কিছু না কিছু করেছে, নাহলে এমনি এমনি তো এত ভালোবাসা সে কুড়োয়নি না, এমনি এমনি এত ভালোবাসা কুড়োয়নি। তো সেই ভালোবাসার উপর বিশ্বাস রেখে আমার মতে মমতা ব্যানার্জি আবার ক্ষমতায় আসবে। আর তোমাদের কি মতামত একটু বলো। অনেকেই দেখছি আমি মমতা ব্যানার্জিকে নিয়ে আমি ভিডিও করছি বলে অনেকে কমেন্ট করছে না, যারা একমাত্র মমতা ব্যানার্জিকে পছন্দ করে তারা ছাড়া কেউ কমেন্ট করছে না আমি দেখছি। কিন্তু উনি তো আমাদের মুখ্যমন্ত্রী, দল পরে, উনি তো মুখ্যমন্ত্রী এই রাজ্যের সমস্ত ভালো মন্দ সব কিছুর সাথে জড়িত। এই রাজ্য কিভাবে চলবে তার সাথে কিন্তু ওনার অনেক বড় একটা যোগাযোগ আছে, এটা কিন্তু সবাই ভুলে যাচ্ছে। উনি কিন্তু শুধু তৃণমূলের সুপ্রিমো তা নয়, উনি কিন্তু মুখ্যমন্ত্রী আমাদের এই রাজ্যের, মানে ওয়েস্ট বেঙ্গলের মুখ্যমন্ত্রী, মানে ফুল ওয়েস্ট বেঙ্গলের দায়িত্বে আছেন উনি, ভালো মন্দ সব কিছুতে। এবার মানুষের অভ্যাস মন্দটাকে তুলে বেশি হাইলাইট করা আর ভালোটাকে চেপে দেওয়া। আমি এরকম কোনো মতে বিশ্বাসী নয়। আমি আমার মতামতটা বললাম, যে যতই বলুক পরিবর্তন হবে, চেঞ্জ হবে, এবার হাওয়া বদল হবে, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। বিলিভ ইন দ্য বেস্ট, তাই না? যে ভালো তাকে বিশ্বাস, তার উপর বিশ্বাস রাখুন, তার উপর আস্থা রাখুন, সেই জিতবে। আপনাদের কি মতামত একটু বলবেন। আমি আপনি বলছি, মাঝে মাঝে তুমি বলছি। আজকের ভিডিও কেমন লাগলো, সবাই আমার সাথে একমত কিনা, অন্য মত হলেও সেটাও জানাবেন। আজকে এই অবধি, চলো টাটা।